এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজেই চ্যাট লিস্ট তৈরি করে আপনার হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতা আরও উন্নত করবেন। সেই জন্য আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপটি ওপেন হওয়ার পর ঠিক এইরকম ইন্টারফেসটা দেখতে পাবেন। আমরা চ্যাট লিস্ট তৈরি করার জন্য প্লাস আইকন থেকে আমরা একটি চ্যাট লিস্ট তৈরি করতে পারি। আবার উপরে 3 ডট সেই অপশন থেকেও আমরা একটি চ্যাট লিস্ট তৈরি করতে পারি। আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি তারপরে ইন্টারফেসটা ঠিক এইরকম দেখাবে। আমরা যখন একটি নাম দিব তখনই সাথে সাথে নিচের দিকে একটি পপ আপ চলে আসবে, অ্যাড পিপল অর গ্রুপ। আমরা এখান থেকে চ্যাট লিস্ট তৈরি করব না, আমরা এখানে ক্রস আইকনে কেটে দিলাম। উপরের দিকে খেয়াল করুন 3 ডট সেই অপশনে ক্লিক করুন। এরকম একটি পপ আপ চলে আসার পর সেটিংসে ক্লিক করুন। আপনার সেটিংসটি ওপেন হওয়ার পর ইন্টারফেসটা আবারও এরকম দেখতে পাবেন। নিচের দিকে খেয়াল করে দেখতে পাচ্ছেন লিস্ট, এই অপশনে ক্লিক করুন। আবারও দেখতে পাচ্ছেন চ্যাট লিস্ট তৈরি করার জন্য ক্রিয়েট এ কাস্টম লিস্ট, এই অপশনে ক্লিক করুন। আমরা একটি চ্যাট লিস্টের নাম দিব, আমি এখানে দিয়ে দিলাম ফ্রেন্ডস লিস্ট। নিচের দিকে খেয়াল করুন অ্যাড পিপল অর গ্রুপ, এই অপশনে ক্লিক করুন। আপনার হোয়াটসঅ্যাপে থাকা সকল নাম্বারগুলো এখানে শো করবে। আপনার চ্যাট লিস্ট তৈরি করার জন্য এই আইডির উপরে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন চলে আসলো। আপনার একাধিক সিলেক্ট করে আপনি একটি চ্যাট লিস্ট তৈরি করুন। যাদেরকে নিয়ে চ্যাট লিস্ট তৈরি করবেন সিলেক্ট করার পর নিচের দিকে খেয়াল করুন ডান অপশন, এখানে ক্লিক করুন। অলরেডি আপনার চ্যাট লিস্ট তৈরি হয়ে গেল। উপরের দিকে খেয়াল করুন ফ্রেন্ড লিস্ট, একদম বামের দিকে খেয়াল করুন অল। আমরা এখন ফ্রেন্ড লিস্টে সিলেক্ট করা আছে। আমরা যদি চাই এখানে আরও কাউকে এই লিস্টে অ্যাড করব তখন আমরা সেটাও করতে পারি। আবার এখান থেকে রিমুভ করতে পারি, অর্থাৎ কাউকে বাদও দিতে পারি। আবার চেক লিস্টে আবার ডিলিটও করতে পারি। সেটি করার জন্য নিচের দিকে খেয়াল করুন ম্যানেজ ফ্রেন্ড লিস্ট, এই অপশনে ক্লিক করুন। আবার পেজটি ঠিক এইভাবে ওপেন হবে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এডিট লিস্ট, তারপরে ডিলেটে ক্লিক করলে সেই লিস্টটি ডিলিট হয়ে যাবে। আমরা যদি কাউকে অ্যাড করতে চাই তাহলে অ্যাড পিপল অর গ্রুপ, এই অপশনে ক্লিক করুন। আমরা এখান থেকে আরও একজনকে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন আরও একজন অ্যাড হয়ে গেল। এখন যদি এখান থেকে আমরা ডিলিট করতে চাই, কাউকে বাদ দিতে চাই, তাহলে এডিট অপশনে ক্লিক করুন। আবার এখানে পেজটা ঠিক এইভাবে ওপেন হওয়ার পর ডান দিকে দেখুন ডিলিট অপশন, সেখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আরও একজন এখান থেকে ডিলিট হয়ে গেল। আমরা এখান থেকে কেটে দিলাম। এখন অতি সহজেই আমরা ফ্রেন্ড লিস্টের মাধ্যমে কাউকে যদি কারোর সাথে সেটিং করতে চাই তাহলে অতি সহজে এখান থেকে আমরা সেট করতে পারবো, অর্থাৎ সেটিং করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।